হ্যালো না 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 এখানে কেউ আসবে না সুন্দরী আমাকে তুমি ছেড়ে দাও ছেড়ে দেবো বাবা তুমি আমার প্রাসাদে আমাকে ফিরে যেতে দাও ফিরে যাবে বাবা তোমার রূপ আমার রূপে আগুন ধরিয়ে দিয়েছে তোমার রূপ আমার আগুন ধরিয়ে দিয়েছে তাই তোমাকে আমার চাই দোহাই ডাকাত দোহাই ডাকাত আমার সর্বনাশ তুমি আমার সর্বনাশ করো না তুমি আমার এই নিষ্প কলঙ্ক জীবনে তুমি এঁকে দিও না যেতে দেব বাবা বাবা যেতে দেব দেখে তবে আগে নির্জনে আগে ওই নির্জনে তোমার যৌবন সুধা পান করে তোমার যৌবন শুধু পান করে তারপর তোমাকে আমি ছাড়ব না 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 তুমি আমার কাছে এসো না ডাকাত তুমি তুমি আমার কাছে এসো না ডাকাত যাতে আমার নিষ্কলঙ্কময় নারী জীবনে এই নিষ্পয় কলঙ্ক এই নারী জীবনে কলঙ্কের ছাপ এঁকে দিও না না অসম্ভব আজ আজ আর তোমার কোনো কথাই আমি শুনবো না এসো বলছি এসো বলছি এসো ও বাবা ছেড়ে দাও ডাকাত গো, ছেড়ে দাও আমারে। না ছেড়ে দাও ডাকাত গো, ছেড়ে দাও আমারে। আমার প্রাসাদ ছেড়ে দেবো ছেড়ে দেবো বিনা দোষে দোষী করলে গো, দেখবে খোদার কাছে ডাকাত গো, দেখবে খোদার কাছে আমার খুদা ও ও ও ও না 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 আমি তোমার কোনো কথাই শুনতে রাখি না বিনা দোষে দোষী করলে গো, দেখবে খোদার কাছে ডাকাত গো, দেখবে খোদার কাছে খুদা ও আমার প্রাসাদে আমাকে ফিরে যেতে দাও। দোহাই লাগে দোহাই ডাকাত দোহাই লাগে ওগো ডাকাত দোহাই লাগে ও গো ডাকাত গো, যেতে দাও আমারে। ছেড়ে দেবো আমার কাজ হাসিল করে তারপর তুমি ওই গায়ে পেয়ে যাবে দোহাই লাগে ও গো ডাকাত গো, যেতে দাও আমারে। যেতে দেবো নারীর ইজ্জত নষ্ট করলে গো, দেখবে খোদার হ্যালো 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 ডাকাত গো, দেখবে হ্যালো 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 কাছে আমার খুদা হ্যালো 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 আবার কান্না আমার কান্না সোজা কথায় আমাকে ধরা না দিলে
সোজা কথায় আমার কাছে ধরা না দিলে জোর করে তোমাকে কাছে টেনে নেবো। জোর করে তোমাকে আমার কাছে টেনে নেব। চলে এসো বলছি, ধরা ধাও বলছি। ও ও বাবু, এসো বলছি। জানোয়ার কে তুই? দেখুই তোর জম। তোর মতো নারী লুবি জানোয়ারের জম। আমি তোকে হত্যা করব শয়তান। আমি তোকে হত্যা করব শয়তান। বেশ বেশ, দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। এই আলী ভাই, বলো কে তুমি? বলো এবার কে তুমি? কেন আমি এখানে এসেছিলে? ভুবনপুর রাজ্যের উজির কন্যা। এখানেই বা কেন এসেছিলে? মাতৃশালা থেকে প্রাসাদে ফেরার পথে মামার বাড়ি থেকে ফেরার পথে আমাদেরকে ডাকাতে আক্রমণ করলো। তোমার সাথে কে কে ছিল? অনেক অনেক সৈন্য সীমান্ত ছিল। ওরা তোমাকে রক্ষা করতে ওরা তোমাকে রক্ষা করতে পারলো না? সৈন্যদের আক্রমণে ওরা টিকতে পারেনি। সৈন্যদের আক্রমণে ওরা যে টিকে থাকতে পারলো তোমাদের না। রাজশক্তি নিশ্চয়ই দুর্বল। ওহ, বুঝেছি, তোমাদের রাজ শক্তি নিশ্চয়ই দুর্বল। তাই ওরা তাহলে তাদের একটা সামান্য ডাকাতের হাতে এত সৈন্য পরাজিত হয় কি করে? কিন্তু আপনার পরিচয়? কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয়। পরিচয় এখানে নয় বোন, আগে আমার সঙ্গে এসো। আগে আমার সাথে চলো, তোমাদের প্রাসাদে পৌঁছে দিয়ে আসি, তারপর তোমাকে পরিচয় দেব। তারপর তোমাকে আমি পরিচয় দেব। তাই চলুন। তাই চলো বোন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার সৈন্যরা কি ফিরে এসেছে? না যাবো না। ওরা সঙ্গে করে পরিবারকে নিয়ে আসবে উজির সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যালো চুপ, হ্যালো সাদিকো লেদিকা। এক মিনিট। এই সাদিকো লেদিকা। কোথায় বাইক কোথায়? বলুন উজির সাহেব আপনার কি অভিযোগ? বলুন ওদের সাহেব আপনার কে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ। আমার কোনো অভিযোগ নেই মহারাজ। তবে আমার একমাত্র কন্যা পরিবারও এখনো ফিরে আসছে না বলে তবে আমার একমাত্র কন্যা পরিবানু এখনো ফিরে আসছে না বলে আমি বেশ চিন্তামুক্ত। আমি বেশ চিন্তাযুক্ত। সৈন্যরা কি ফিরে এসেছে? ওরা সঙ্গে করে পরিবারকে নিয়ে আসবে। সঙ্গে করে পরিবারকে নিয়ে আসবে ওদের সাহেব। এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ওই প্রহরী কোথায়? 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শুনি? কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ডাকাতে ধরে নিয়ে গেছে। কি? কে? ডাকাতে ধরে নিয়ে গেছে? ডাকাতে ধরে নিয়ে গেছে? হ্যাঁ জাহাপনা। মাতৃশালায় থেকে ফেরার পথে প্রতিমধ্যে হঠাৎ যে দুর্বৃত্তির দল
আমাদের আক্রমণ করে পরিবারকে পালিয়ে গেছে। তোমরা তখন কি করছিলে? কি করেছিলে তখন? আমাদের সৈন্যরা কেউ তাদের অস্ত্রমানের সঙ্গে টিকতে পারেনি মহারাজ, তাই কোন রকমে প্রাণে পালিয়ে এসেছি। যাও অবতারদের দল। থাক থাক, আর বলতে হবে না, এই মুহূর্তে চলে যাও আমার সম্মুখ হতে, অবতারের দল। আমি তাই যাচ্ছি জাহাপনা। ওফ খোদা, খুদা এ কি করলে? এ কি করলে তুমি? তুমি আমার একমাত্র কন্যা পরিবারুকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খুদা। এ কি করলে তুমি? এ কি করলে? ওদের সাহেব বলুন জাহাপনা। জাহাপনা, এখন আমি কি করব? এখন আমি কি করব? কেমন করে আমার পরিবার কেমন করে আমার পরিবারুকে ফিরে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না ওদের সাহেব। আমি আপনাকে কথা দিলাম, যেমন করে হোক, যেভাবে হোক, সেখান থেকে হোক, আপনার একমাত্র কন্যা পরিবারকে আমি ফিরে আনবই। শুধু তাই নয়, যে দুর্ভিক্ষের হাতে পরিবার অপহরিত হয়েছে, ওই শয়তানগুলোকে ধরে আপনার চোখের সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তার করতে হবে না জাহাপনা, করতে হবে না জাহাপনা। আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি জাহাপনা। কোথায় আমার পরিবার? আমার পরিবারু কোথায়? আব্বাজান, আব্বাজান আব্বাজান জানো আব্বাজান, জানেন আব্বাজান, এই নওজোয়ান না থাকলে, এই নওজোয়ান না থাকলে আমাকে হয়তো আর কোনোদিন ফিরে পেতেন না। আমাকে হয়তো আপনি আর কোনোদিন ফিরে পেতেন না। তাই তো ভাবছি মা, তাই তো ভাবছি মা, এই নওজোয়ানকে কি দিয়ে খুশি করা যায়? এই নওজোয়ানকে কি দিয়ে খুশি করা যায়? বলো যুবক, বলো যুবক, কে তোমার পরিচয়? কি তোমার পরিচয়? আর কি তুমি আমার কাছে চাওয়ার আছে? আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তা দিয়েই তোমাকে খুশি করব। মাফ করবেন মহারাজ, মাফ করবেন মহারাজ। আমরা দুটি ভাই আশ্রয়হীন, আজ আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমাদেরকে আপনার তাই প্রাসাদে আপনি- একটু আশ্রয় দিলে। তাই আপনি আমাদের প্রাসাদে দুটো আশ্রয় দেন, তাতে আমরা খুশি যাহাপনা। তাই দেওয়া হবে। তাই হবে যুবক, তাই হবে। আজ থেকে তুমি শুধু আমার কাছে আশ্রয় নিয়ে থাকবে না, আজ থেকে এখন থেকে এই মুহূর্তে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, মহারাজ, আমি কি পারবো আপনার এই বিশাল দায়িত্ব? আমি কি পারবো আপনার এই বিশাল দায়িত্ব পালন করতে? যুবক পারবে? পারবে যুবক, পারবে। আমি জানি তুমি আমি পারবে। জানি তুমি পারবে, কারণ পরিবারকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ, তার প্রশংসা না করি আর পারছি না। চলুন ওজুরি সাহেব, চলুন ওজুরি সাহেব, বলুন, চলেন ওদের সাহেব। আমাদের- মহারাজ, তাই চলুন। পরিবানো কে এই অচেনা অতিথি? কে কে এই অচেনা অতিথি? দেখি মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। যেই রূপ সেই চেহারা, সেই রূপ সেই চেহারা আমাকে পাগল করে তুলেছে। আমাকে যে পাগল করে তুলেছে, কিছুতে তাকে যে আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি যে কিছুতেই আমার এই মন থেকে তাকে সরাতে পারছি না। যতই তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি, যতই আমি তাকে ভুলে যাবার চেষ্টা করি, ততই বেশি তার কথা মনে পড়ছে। ততই যে তার কথা আমার মনে পড়ে। তাহলে কি সত্যি আমি তার প্রেমে পড়ে? তাহলে কি সত্যি আমি তার মাঝে হারিয়ে গেছি? বিন্দেশি এক বন্ধু আমার বিন্দেশি এক বন্ধু আমার
পরিবানু পরিবানু তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গা খুঁজেছি। কেন বন্ধু? তা তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে খুলে না বললে আমি বুঝবো কেমন করে? শোনো গো ও শিকন্যা, শোনো আমার কথা। শোনো গো ও শিকন্যা, শোনো আমার কথা।
এই প্রাসাদী তোমাকে আপন বলতে আমি মেনে নিয়েছি। আমি তোমাকে না দেখলে আমি কিছুতেই শান্তি বুঝি পাই না পড়ি। মনে হয় আমি যেন আধারের মাঝে হারিয়ে যাই। তাই তো সারাক্ষণ তোমাকে আমি খুঁজে বেড়াই। শুধু তুমি নও বন্ধু, তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যে এতদিন পর এই আমার এই শূন্য হৃদয়ে আমি তোমাকে খুঁজে পেয়েছি। বলো বলো বন্ধু, তুমি আমাকে কখনো ফেলে যাবে না তো? না পড়ি, বিধাতা যদি তোমাকে আমার কাছ থেকে চিনে না নেই, তাহলে কেউ কোনোদিন আমার কাছ থেকে চিনে নিতে পারবে না পড়ি। বন্ধু পড়ি, আমার বুকের খানে মন যেখানে হৃদয় সেইখানে সেইখানে তোমাকে আমি সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আলী ভাই আমার বুকের মতো কানে কানে হৃদয় সেইখানে আমার বুকের মতো কানে হৃদয় সেইখানে সেইখানে তোমাকে আমি সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মতো কানে
বাহ 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 বাহ, চমৎকার মিলেছে দেখছি। এই জন্য তো আজকাল পরিবারের চাটি চোখে পড়ে না। তুমি কি বলতে দাও? কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাগরটি তাহলে কাঁসা মিলেছে কেমন? বিক্রম দা চচ্চগিনা সুন্দরী, আমি যা সত্য আমি তাই বলছি। আমি তোমাকে তাই বলছি জামাল। আর তুমি অতি সহজে উড়ে এসে জুড়ে বসেছ কেমন? মুখ সামলে কথা বলো বিক্রম দা, নাইলে এই হিনুক্তির জন্য আমি তোমাকে ক্ষমা করব না। কি করবে শুনি? বুঝে দিব নিজের চরিত্রকে দেখে পরের চরিত্রের উপর কলঙ্ক রটানির শাস্তি কত কঠোর। ইহ, আমাদেরকে আমাদের পরে আমাদের চক্রাঙ্গানু, তবে দেখে না নিমুখ হারামির শাস্তি কত কঠোর। বেশ, আমি মিথ দুর্বল নই, তবে এসো দেখি। দেখি শক্তির পরীক্ষা হয়ে যাক। এবার হয়ে যাও, আজ তোমাকে ক্ষমা করলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাজে প্রতিবাদ করতে এসো না। যাও। আমি তাই যাচ্ছি।